নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রেগনেন্সির খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তার সাথে অনেক দিনের শখের নতুন একটা জিনিস বাড়িতে আসার ভিডিও। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে, তাই সকালবেলায় মা বসিয়ে দিয়েছে কুলেখাড়া পাতার রস। তো কুলেখাড়া পাতা কেউ বেটেও খায়, আবার সিদ্ধ করে জলটা খায়। আমি বেটে খেতে পারি না, তাই সিদ্ধ করে জলটা খাই। তবে শাকটাও কিন্তু ফেলি না, শাকটাও রেখে দিই, ভাত দিয়ে মেখে খেয়ে নিই। এই কুলেখাড়া পাতা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপকারী। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে অবশ্যই হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, তবে এটা কিন্তু রেগুলার খাবে না, একদিন ছাড়া ছাড়া খাবে। জলটা আমার হয়ে গেছে, তবে জলটা একটু ঠান্ডা না হলে তো খেতে পারবো না। ততক্ষণে আমি আমার সুগারটা একটু টেস্ট করে নিই। এখনও পর্যন্ত খালি পেটেই আছি, তো আজকে ঠিকই করেছিলাম যে সুগারটা টেস্ট করব। সুগার আমার ঠিকই আছে, তো ভাবলাম বাড়িতে যেহেতু সব কিছু আছেই, বাপি টেস্ট করানোর জন্য সব কিছু আনাই থাকে বাড়িতে, তাই সন্দীপকে বললাম তাহলে আমার সুগারটা একবার টেস্ট করে নাও। প্রথমে টেস্ট করা হয়েছিল, ঠিকই ছিল, তাই ওকে বললাম যে আরও একবার টেস্ট করে নাও। আর আমার না ছুঁচফোটাতে আগে তো খুব ভয় লাগতো, এখন তো অনেকটাই অভ্যাস হয়ে গেছে। এখন তো না খেয়ে টেস্ট করলাম, আর না খেয়ে টেস্টের রিপোর্ট একদম সঠিক এসছে। সকাল থেকে এখনও পর্যন্ত না খেয়ে আছি, যাই এবার তাড়াতাড়ি খেয়ে নিই। সন্দীপ অ্যাকোয়ারিয়ামটা ঠিক করছে। আগের একটা ভিডিওতেই তোমরা দেখেছিলে যে আমাদের অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেছিলো, সেটা সারতে দেওয়া ছিল, তো কালকে রাতেই দিয়েছে। আর সন্দীপ সেটাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখছে। আর অ্যাকোয়ারিয়ামের মাছেরা আমাদের থেকেও বেশি সন্দীপের কাছে বেশি প্রিয়, তাই ওদের কিছু হলে সন্দীপের মন সারাক্ষণ ভার হয়ে থাকে। আজকে নিয়ে চলে এসেছি ডক্টরের দেওয়া 8 মান্থের ডায়েট চার্ট। তো তোমাদের আগের একটা ভিডিওতেই আমি বলেছিলাম যে ডক্টরের দেওয়া ডায়েট চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে তাহলে শেয়ার করেই দিই। তো ভোরবেলা থেকে শুরু করি। ভোরবেলা বলেছেন যে 1 গ্লাস নানান রকম বাদামের মিশ্রণের মিল্ক শেক, ঠিক আছে। আর বিকল্প হিসেবে অনেক কিছুই থাকতে পারে, তো সেগুলোই বলে দিই। এটার বদলে রয়েছে 1 গ্লাস কেশর পেস্তা দিয়ে দুধ। আরও বিকল্প রয়েছে এর একটা চলতি মরশুমের ফল। আর আরও একটা বিকল্প রয়েছে 1 গ্লাস দুধ, দুধটা কিন্তু সর ছাড়া। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে 1 গ্লাস খাঁটি ফল দিয়ে তৈরি মিল্ক শেক। হয়ে গেল ভোরবেলা। তো এতগুলো অপশন রয়েছে, যে কোনো একটা খেতে পারো। জল খাবারের ডায়েট চার্টটা বলছি, দেখো। 1 বাটি ছাতু, ছাতুর সাথে দই গুড় খেতে পারো। তার বিকল্প হিসাবে রয়েছে 1 বাটি চিড়ের পোলাও, এটা তো আমার ভীষণ ফেভারিট। তার বিকল্প রয়েছে দেখো 2টো পরোটা, একটা গোটা ডিম, একটা ডিমের সাদা অংশের অমলেট। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে 1 বাটি চিড়ের পোলাও, অনলি চিড়ের পোলাও। আগে ছিল চিড়ের পোলাওর সাথে 2টো খেজুর, এখানে তুমি 1 বাটি চিড়ের পোলাও খেতে পারো জলখাবারে। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে একটা পেঁয়াজের পরোটা সাথে 1 বাটি দই। হয়ে গেল হচ্ছে জলখাবার। এবার চলে আসবো সকালবেলা। সকালবেলা একটা চলতি মরশুমের ফল। বিকল্প রয়েছে 8 থেকে 10টা আমন্ড, 2টো কাঠবাদাম ভেজানো খোসা ছাড়া, কাঠবাদামটা কিন্তু খোসা ছাড়া খেতে হবে, ভেজানো খেতে হবে। 6 থেকে 8টা কিশমিশ ভেজানো। এবার চলে আসবো দুপুরের খাবার। দুপুরের খাবারের মধ্যে রয়েছে 2 বাটি ভাত, 1 বাটি ডাল, 1 বাটি নোটে শাক নেড়ে ভাজা, ঠিক আছে। বেশি তেল দিয়ে নয়, হালকা করে ভেজে নিলেই হবে নোটে শাককে। আরও একটা বিকল্প রয়েছে 2 বাটি ভাত, 1 বাটি সর্ষে দিয়ে মাছের কারি, আর হাফ বাটি কাটা স্যালাড। বিকল্প রয়েছে আরও একটা 2 বাটি ভাত, 1 বাটি ভেজ মুসুর ডালের কারি, 4টে বেগুন ভাজা। আরও বিকল্প রয়েছে এর 2টো পরোটা, 1 বাটি আলু, আচ্ছা আলু পোস্ত, 1 বাটি আলু পোস্ত, 1 বাটি মিষ্টি দই, এটা তো বেশ ভালোই লাগে। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে 2 বাটি ভাত, 1 বাটি ছোলার ডাল, তার সাথে 1 বাটি চচ্চড়ি। এই হলো দুপুরের খাবার। এবার চলে যাব
বিকেল বেলার জল খাবারে। বিকেল বেলা কিন্তু সব থেকে বেশি ফেভারিট, তোমাদেরও ভালো লাগবে। বিকেলবেলা দুটো শোয়া আলুর চপ, তার সাথে 1 বাটি দই। আচ্ছা, বিকল্প 1 বাটি ঘুগনি, পেঁয়াজ টমেটো সবুজ চাটনি দিয়ে, মন্দ হয় না। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে, দুটো বেসন চিল্লা, তার সাথে সবুজ চাটনি। আরও একটা বিকল্প রয়েছে, দেখো 1 বাটি ঝালমুড়ি। আরও একটা বিকল্প রয়েছে, দুটো বাদাম চাক। সবকটাই কিন্তু এর মধ্যে বিকেলবেলাটা সব থেকে আমার তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে অবশ্যই এগুলোই খেতে ভালো লাগে। আচ্ছা, সন্ধ্যাবেলা জলখাবার একটা ছানা পোড়া, বিকল্প রয়েছে একটা হলদি পিঠা। আরও একটা বিকল্প রয়েছে একটা চলতি মরশুমের ফল। আরও একটা বিকল্প রয়েছে আচ্ছা 8টা কিশমিশ, 1টা ডুমুর, 6টা আমন্ড। আরও একটা বিকল্প রয়েছে 1 বাটি গাজর, আদার স্যুপ তার সাথে। আচ্ছা, এবার বলি রাতের খাবার। রাতের খাবারের মধ্যে 3টে ফুলকো রুটি, 1 বাটি সবজির ঘন্ট। বিকল্প 3টে ফুলকো রুটি, 1 বাটি ফুলকপির তরকারি, 2টো কুমড়ো, 4টে কুমড়ো ফুল ভাজা, তার সাথে 1/2 বাটি স্যালাড। আরও একটা বিকল্প রয়েছে 2 বাটি ভাত, 1টা ইলিশের কারি, তার সাথে 1/2 বাটি স্যালাড। আরও একটা বিকল্প রয়েছে রাতের খাবারের মধ্যে 2 বাটি চিকেন বিরিয়ানি, বাবা বাবা বন্ধ হয় না, 2 বাটি চিকেন বিরিয়ানি আর 1 বাটি তার সাথে ভেজ রায়তা। আরও একটা বিকল্প রয়েছে 2টো পরোটা আর তার সাথে 1 বাটি মৌরি পনির। এই হলো রাতের খাবার। সব শেষে রাতে শোবার আগে 1 গ্লাস গরম দুধ, সর ছাড়া। দুধটা কিন্তু যখনই খাবে প্রেগনেন্সি পিরিয়ডে সর ছাড়া খেতে বলা হচ্ছে। আরও একটা বিকল্প রয়েছে একটা চলতি মরশুমের ফল। রাতে সচরাচর কারোরই ফলটা খাওয়া হয় না, দুধটাই খাওয়া হয়। আচ্ছা, তবে আরও একটা বিকল্প রয়েছে 1 বাটি পায়েস। তো আমরা যেহেতু গ্রামে থাকি, স্বাদের আগে নাকি পায়েস খেতে নেই, এরকম অনেকের নিয়ম থাকে। আমাদের সেই নিয়মটা আছে, তাই এখন আমার পায়েস খাওয়া হচ্ছে না, তাই রাতে শোবার আগে 1 গ্লাস দুধটাই খাওয়া হয়। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে, দেখো 1 বাটি নলেন গুড়ের ভাপা দই, এটা তো মন্দ হয় না। আচ্ছা, আরও একটা বিকল্প রয়েছে 1 বাটি ফলের কাস্টার্ড। এই হচ্ছে 8 মান্থের পুরো ডায়েট চার্ট। তো এটার মধ্যে আমি ম্যাক্সিমামটাই ফলো করছি, তাই আমার ওয়েট বা মানে সব কিছুই মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। শুধুমাত্র একটু হিমোগ্লোবিনটাই কম আছে, তার জন্য জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হিমোগ্লোবিন খুব বেশি কম নেই, তো এটাও আশা করছি সবার আশীর্বাদে এটাও ঠিকঠাক হয়ে যাবে। তোমাদের যাতে প্রেগনেন্সি চলছে অবশ্যই এই ডায়েট চার্টটা ফলো করতে পারো। আর কিছুক্ষণের অপেক্ষা, আর একটুখানি পরেই আসতে চলেছে আমাদের সকলের অনেক দিনের শখের সোফা কাম বেড। পুরনো সোফাটাকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে, আপাতত এই সোফাটাকে ওপরের বারান্দায় তুলে দেব, পরে যা ব্যবস্থা করা যাবে। তো এখন নতুন সোফাটাকে সামনের ঘরটাতেই রাখবো। তো ভীষণ এক্সাইটেড, আর আমরা একদম মনের মতো পছন্দ করে তৈরি করিয়েছি, রেডিমেড কেনা নয়। আর তোমরাও দেখো আমাদের পছন্দটা তোমাদের কেমন লাগে। প্রচণ্ড ভারী, আর এটা কিন্তু আমরা সেগুন কাঠের, পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি করিয়েছি। তাই দেখো 4 জনে মিলে ধরে আনতেই একদম হিমশিম খেয়ে যাচ্ছে। সোফাটা আসতে না আসতেই মনটা একটু খারাপ হয়ে গেল। আসলে দেখতেই পেলে কিভাবে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো। তো নিয়ে আসার সময় দরজায় একটু ঘষা লেগে সামনের পোর্শনটা একটু চটে গেছে। তো ওনারা বললেন যে মেশিন নিয়ে এসে এটা ঠিক করে দেবেন। এটা তো হাতে পালিশ নয়, মেশিন নিয়ে আসতে হবে, তো মেশিনে করে পালিশ করতে হবে। তো বললাম যে ঠিক আছে, ঠিক করে দিয়ে গেলেই হবে। আগে বসে পড়েছি, যে তৈরি করেছে সে এখনো বসতে পারেনি। আচ্ছা, হ্যাঁ মুখ দেখা যাচ্ছে।
শরীরগুলো কি একটা অসুবিধা হচ্ছিল, এরকম করে দেখতে হচ্ছিল, শুয়ে শুয়ে দেখবো। এবার থেকে মা আমরা সবাই শুয়ে শুয়ে টিভি দেখবো। শরীরগুলো খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে সোফা কাম বেডটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাহ, আমার তো উঠতে ইচ্ছা করছে না এখান থেকে। আজকে সোফা কাম বেডে আরামে ঘুমিয়ে বিকেলবেলা চলে এলাম আমাদের বাগানে। তো দেখো আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছে। আসলে সামনেই রয়েছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আর অনুষ্ঠানটা হচ্ছে আমার সাধের অনুষ্ঠান। আসলে এই জায়গাটাতেই রান্না হবে বলে ঠিক করা হয়েছে, তাই এখন থেকেই বাগান পরিষ্কারের কাজকর্ম শুরু হয়ে গেছে। এই যে টগর গাছটা দেখতে পাচ্ছ, বিশাল ঝামড়ি ঝুমড়ি হয়ে গেছিলো, তাই টগর গাছটাকেও কেটে দেওয়া হয়েছে। আর এই সাইডের অনেক গাছও একটু কাটছাট করে দেওয়া হয়েছে। টবে যে গাছগুলো এই ধারে ছিল, এগুলোকে একদম মনসাতলা যে আছে মনসাতলার পাশেই সাইড করে রাখা হয়েছে আপাতত। সন্ধে হতেই নিয়ে নিয়েছি হাতে প্রোহেন্স মম। ডক্টর আমাকে এই প্রোটিন পাউডারটা খাওয়ার কথাই বলেছেন, তাই আমি রেগুলার এই প্রোটিন পাউডারটাই খাই। খাওয়া দাওয়া সেরে এক গ্লাস দুধ নিয়ে চলে এলাম ওপরে। আর আজকে সারাটা দিন তো এইভাবেই কাটলো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।